এখন বাজে 1:30। আমি এতক্ষণ ডিউটি দিতে দিতে হাঁপিয়ে গেছি। ওকে ফোন করে ডাকলাম, ওই ঘরে মিল্কির সাথে ঘুমিয়েছিল। পুরো পৃথিবীর মুখ আপনি উজ্জ্বল করেছেন। ইতিহাসে তোমার মা হওয়ার জার্নিটা পুরোপুরি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। If you think এরা মেমোরি ক্রিয়েট করার জন্য ভিডিও বানায়, অ্যাকচুয়ালি ইউ আর রাইট। এরা কিভাবে টাকা ইনকাম করে তার একটা মেমোরি রেখে দেওয়ার জন্য এসব ভিডিও বানায়। এই মাসিরা এসছে আমাদের পুচকু সোনাকে নাচানোর জন্য। বড় হলে বাচ্চাকে দেখাতে হবে তো এই দেখ তোকে দেখি আমরা কিভাবে টাকা ইনকাম করেছিলাম। কিরে দেখ দেখ কে এসে দেখতে। বাচ্চা মনে মনে ভাবছে কোথায় পাঠিয়ে দিলে ভগবান। যে আসছে সেই মুখের মধ্যে মোবাইল ঢুকিয়ে দিচ্ছে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। এটা কি হিসাবে বানানো যে এটা কোনো কাজই করছে না? মানে তোমাদের যদি জানা থাকে এটা ঠিক কিভাবে কাজ করে। এই দেখো মেশিন, তোমরা কি জানো এটা কিভাবে কাজ করে? কোনো দর্শক যদি এখন বলে হ্যাঁ জানি কিভাবে কাজ করে, চলো বুঝিয়ে দিচ্ছি। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। এরা যে সোশ্যাল মিডিয়াতে কি বলে কি বলবে কিছুই জানে না। মানে প্রত্যেকটা জিনিসের ভিডিও বানাতে হবে। হ্যাঁ বাবা কাঁদিস না, মা ভিডিও বানাচ্ছে, নে ফিডার খা। मतलब कुछ भी। কিছুদিন পরেই বাচ্চাদের প্রথম উইশ কি হবে জানো? হে ঈশ্বর আমাকে কোনো ডেইলি ব্লগার থুকু ঘন্টা ব্লগারের বাড়িতে পাঠিও না। হে ঈশ্বর যে আমার শৈশব বিক্রি করে টাকা ইনকাম করে তার বাড়িতে পাঠিও না। হে ঈশ্বর আমাকে আরো কিছুদিন নরকে রেখে দিতে পারতে, কিন্তু কেন এই ছাপড়িদের ঘরে পাঠালে? একদিনে এরা আমার 70টা ভিডিও নামিয়ে দিয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? ভাবো তো এদের মা বাবা কোনোদিনও বলতে পারবে আমরা তোকে খাইয়ে দিয়ে বড় করলাম আর তুই এখন আমাদের খাওয়ার কথা দিচ্ছিস? এই বাচ্চাগুলো এখন বড় হয়ে বলবে "আলা, এরা আমাকে কি খাওয়াবে? এদেরকেই তো আমি জন্ম থেকে খাওয়াচ্ছি।" खराब है कुछ। ভাই লিটারালি বাচ্চাদের কিভাবে ইউজ করতে হয় এদের থেকে শিখতে হয়। মানে টাকার জন্য ভাই এত নিচে। আমি তো এরকম একটা মেশিন কিনেছিলাম। না মানে কে বলেছে বাঙালি বিজনেস জানে না? পারলে আমাদের এই বিজনেসে হারিয়ে দেখা তো পুরো দুনিয়াকে চ্যালেঞ্জ। আমার তো মনে হয় না পুরো ইন্ডিয়া তো ছাড়ো, এই পুরো ওয়ার্ল্ড এরকম স্যাচরা টাইপের ব্লগ আর কোথাও হয়। তোমরা কি কখনো দেখেছো এরকম সেকেন্ডে সেকেন্ডে ভিডিও ছাড়তে অন্য রাজ্যের কোনো লোককে? এটা বাংলাতেই পসিবল বস। ओके ओके थैंक यू। ভাই এদের কেউ কিছু বললে বলবে আমরা তো মেমোরি ক্রিয়েট করার জন্য ভিডিও বানাই। এই দেখি আমার জুতোটা। ফাইনালি কিন্তু এখন আমি শাড়ি ছাড়বো। आइए देखते हैं बैठचंद मजा आएगा। ফাইনালি কিন্তু এখন আমি শাড়ি ছাড়বো। ওয়াহ পুরো সিনেমায় সবাই উঠে একবার হাততালি দাও। वाह क्या सीन है। মেমোরি ক্রিয়েট করছে তো, এটা বাচ্চা বড় হলে দেখাবে দেখ তোকে জন্ম দিতে কত কষ্ট হয়েছিল আমার, এখন আমাকে শাড়ি ছাড়তে হবে। আরে ভাই এটা কিসের মেমোরি ক্রিয়েট হচ্ছে? নাটক। कंट्रोल। এর ধৈর্য বলো আর শক্তি বলো দেখার মতো। মানে সিজারের পরও কন্টিনিউয়াসলি ব্লগ করে যাচ্ছে। তো গুড মর্নিং সবাইকে। এরাও জানে এখনই বেশি ব্লগ করি লোকে গালি দেবে, ভিউজ বাড়বে, টাকাই টাকা। पैसा ही पैसा होगा। মেমোরি ক্রিয়েট করতে হলে এক দুটো ভিডিও কমন, তাই বলে 70টা। আবার এটা নিয়ে নিউজও বেরিয়েছে। সদ্যজাত কোলে একদিনে 70টি রিল, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের আসক্তিতে বিতর্কের ঝড়। যাকে তাকে সেলিব্রিটি বানালে তো এই হবেই। আমি মানছি মোমেন্ট গুলো খুবই স্পেশাল হয়। আরে কুট্টুসের ভিডিও দেখে শেখ। কি হয়েছে, কাঁদছো কেন? শ্বশুরবাড়িতে নিয়ে গেল পাপা না। মাম বাড়ি নিয়ে এসছে, পাপা শ্বশুর বাড়ি নিয়ে যায়নি। তোদের মনে হচ্ছে না ওর মাও মেমোরি বানাচ্ছে? শেখ কিছু ভাই, ভালো লোককে দেখে শেখ। এক দুটো ভিডিও ঠিক আছে, শালা চশমকর মা বাবা কোথাকার, তাই বলে 70টা ভিডিও। मारो मुझे मारो। আমার তো আতুর ঘরে মা খাবার দিয়ে যাচ্ছে। এদিকে ঠাকুর ঘর সব ঘর চড়িয়ে এসে দিদি আতুর ঘর পালন করছে। হয় মান না হয় না মান, মাঝামাঝি আবার কি? ফাইনালি তার নামটা ক্যান্সেল হয়ে গেছে। এটাই নাম। দাঁড়াও এবার বাড়ির লোক আসুক, চলো সবাইকে ডাক দাও। আপাতত আমাদের এই ভাই, এটা আতুর ঘর নাকি মাছের বাজার? আতুর ঘরটা সত্যিই পালন করছে কখন জানো? শুধুই খাবার সময়। আমার তো আতুর ঘরে মা খাবার দিয়ে যাচ্ছে। ও খাবার কথা বলতে আরেকজনের কথা মনে পড়লো। চিকেন লেগ পিস। যখন একজন মানুষকে কিছুদিন আগে পর্যন্ত ছোটা হাতি, মোটি, রাক্ষসী, জাম্বুবান, ভীম ভীম তাই বলে ভীম, এটা খুবই অন্যায়। তারপর টুনটুন মশি এসব শুনতে হতো। এখন বাচ্চার ভিডিও দেওয়ার পরে সে কত ভালো ভালো কমেন্ট পাচ্ছে, তাহলে সে বাচ্চার ভিডিও বানাবেই নরমাল। জামাই চাই জামাই, আমাদের একটা জামাই আছে। এ তো ভাই আলাদাই পুরকি, জন্মের সাথে সাথে বাচ্চার নামে পেজই খুলে দিয়েছে, সেখানে মিলিয়ন ভিউজ। বেচারির আর কি দোষ, ভিউজ আসছে তো, সবই তো ভিউজের জন্য। জন্মের আগে মায়ের ন্যাপকিন চেঞ্জ করা থেকে বাচ্চার ন্যাপকিন চেঞ্জ করা প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। বান্দর। তাও দেখো এর বাচ্চার সাথে সাথে আরেকটা কন্টেন্ট আছে খাওয়ার। শালা সারাদিন খেয়েই যাচ্ছে। চিকেনটা যা হয়েছে না,
আমি একজন ব্রেস্ট ফিডিং মম হয়েও কি করে এত তেল মশলাযুক্ত রিচ খাবার খাই? আমার বাচ্চার কোনো প্রবলেম হয় না? না গো, হয় না। না, কে জিজ্ঞাসা করে এসব কথা? শালা নিজে খাস না বলে আরেকজনকে খেতে মানা করবি? নিজেকে একবার আয়না দেখেছিস? নিজে তো না খেয়ে খেয়ে শুটকি হয়ে গেছিস, আবার আরেকজনের খাবারে নজর দিচ্ছিস? তুমি খাও বাবা, আরামসে খাও। देखो देखो खाচ্ছে যারা আগে বলতো বাচ্চা হওয়ার আগে এত খাওয়া ঠিক নয়, ডেলিভারির সময় প্রবলেম হতে পারে, বাচ্চা হওয়ার আগে এত বাইরের খাওয়া ঠিক নয়, আরে ডেলিভারির সময় প্রবলেম হতে পারে। কিরে কেমন লাগছে এখন? সব তো পারফেক্ট। এরপর কেউ যদি তোমাদের বলে বাচ্চা হওয়ার আগে বাইরের খাওয়া, রেস্টুরেন্টের খাওয়া এত ভালো নয়, তার মুখে একটা দিয়া ছুড়ে মারবে। বাই দা ওয়ে, হার নেম ইজ দিয়া। দেখো লেগ পিসটা পুরো ঝরে ঝরে পড়ছে। খাওয়া এর থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। মানে এ ভাই মন থেকে ভালোবেসে খায়, এ ভাই এত কেউ স্যাটিসফ্যাকশন পেতে পারে আমি এর আগে কাউকে দেখিনি। ম্যাডিটস কেউ নয়, এই একটা খাবার ভাই দুবার খায়। কিভাবে? প্রথমে একবার চোখ দিয়ে খায়, তারপর মুখ দিয়ে। খুব টেস্ট। বাচ্চাদের 1 বছরের মধ্যে RSV ভ্যাকসিনটা নিতে হয়, তো আদরকেও কিন্তু দেওয়াবো, কিন্তু এখন একটু কনফিউশনে রয়েছে যে প্রাইভেট থেকে দেওয়াবো নাকি গভর্নমেন্ট থেকে দেওয়াবো। কারণ প্রাইভেট থেকে আমি যেখানে দেই সেখানে চার্জেসটা অনেকটাই বেশি। প্রত্যেকদিন গপ গপ করে গিলছে আর তোমাদেরকে এসে বলছে বাচ্চাকে কোথায় নিয়ে যাবে। আরে একটু টাকা বাঁচিয়ে পরের দিন মাটন খেতে হবে তো। এদিকে বাচ্চার 1 সপ্তাহে, 2 সপ্তাহের, 1 মাসের, 1.5 মাসের ফটোশুট চলছে, একদিন পর পর কেক এনে সেলিব্রেশন চলছে, তারপর তোমাদেরকে এসে বলছে কারণ প্রাইভেট থেকে আমি যেখানে দেই সেখানে চার্জেসটা অনেকটাই বেশি। বুঝতে পারছি বাচ্চার নামে কেক এনে প্রত্যেকদিন গিলেই যাচ্ছিস, তাই বলে পাবলিককে কেন এত বোকা ভাবিস বলতো? পাবলিক এত বোকা নয়। এ বাচ্চা হওয়ার পর কত ভালো কমেন্ট পাচ্ছে জানো? আগে বেচারি ভালো সাজার জন্য বাংলাদেশের শ্বশুর বাড়িতে কত গিফট নিয়ে যেত। এ নাও মা, এটা তোমার চাদর। গিফট দেবো আর লোকে ভালো বলবে, কিন্তু ভাই সেই এত করে গালি খেত, কারণ গিফট গুলো, শাড়িগুলোর কোয়ালিটি নাকি খুবই খারাপ ছিল। তোর কি ভাই, তোর কি সমস্যা? বেচারি করবে তো আর করবেটা কি? বাই দ্য ওয়ে, ইউ লুক গুড ইন শাড়ি, নট হাফ শাড়ি। দিদি সবসময় আলাদাই ব্যাপার, কিছু না কিছু তো ইউনিক করতে হবে। কেউ বাচ্চাকে নিয়ে গৃহপ্রবেশ করছে, কেউ বাচ্চার নামে নিজেই কেক খাচ্ছে, কিন্তু দিদি একটু আলাদাই করে। বাচ্চাকে নিয়ে পুরো লাইভে চলে এসছে। হ্যালো। রেগুলার বাচ্চাকে নিয়ে লাইভ, ভাবা যায় কি ইউনিকনেস। ও খিদে পেয়ে কাঁদছে, একটাই ছেড়েছিল, সব হয়েছিল, কলির কেষ্টলে জ্বলেছে। আর আমাদের দেশের মিডিয়াও দুনিয়া যায় ভাড়মে। এদিকে সুস্মিতা বাচ্চা নিয়ে ঘরে ফিরছে, চলো চলো হসপিটালে ভিড় করি, কেক ফেক কাটাই, এগুলোই তো নিউজ। अच्छा है मैं अंधा हूँ। দেখো বাচ্চাদের নোহেজ, আমি যতদূর সম্ভব ওদেরকে ভিডিওগুলো থেকে কাট করে দেওয়ার চেষ্টা করেছি। বাচ্চা কোনো প্রোডাক্ট না, ডোন্ট ট্রিট দেম লাইক দ্যাট। আর হ্যাঁ, এসবের জন্য আবার ওদের কমেন্টে গিয়ে গালাগালি করো না। ভিডিওটাকে জাস্ট ফান হিসাবেই নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।